খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে। আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। 600 BLO কে শোকজ করল নির্বাচন কমিশন। দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ। 34টি এলাকায় রেড জোন। দীপাবলির দুদিন পর পার 20 বাষ্পে ঢাকা দিল্লি। ভারতের দূতাবাস কাবুলে পুনরায় খুলেছে 21শে অক্টোবর মঙ্গলবার। ট্রাম্পের নির্দেশ মানলে শুল্ক কমে হবে 15%। বাংলা জুড়ে শব্দ দূষণের তাণ্ডব দীপাবলিতে। দুটি বাসের রেষারেষিতে মৃত্যু মাধ্যমিক পড়ুয়ার। ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনা মধ্যমগ্রামে। মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ। মানিক ও বিভাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ভুয়া মাস্টার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। যুবক পিটিয়ে খুন, ধৃত 2। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা মহেশতলায়। মৃত ব্যক্তির নাম বরুণ মণ্ডল। রেশন পরিষেবা ও ধান ক্রয়ের স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য। চালু হচ্ছে কেন্দ্রীয় কল সেন্টার। চলন্ত লোকাল ট্রেনে আগুন। ঘটনাটি ঘটে ডাউন শিয়ালদা ক্যানিং লোকালে। বিহার ভোটে ফলাফল কতটা প্রভাব পড়বে বাংলায়? বিজেপি বিরোধী সব দল যদি মহাজোট গড়ে তাহলে শাসক বিরোধী লড়াইটা হবে, সেই বিজেপি হবে সম্পূর্ণ সাফ। ভোটে জিতলে প্রতি পরিবারে একজনের চাকরি দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী যাদব। ক্ষমতা আসার 20 দিনের মধ্যে আইন আনা হবে। 49টি আসন হাজারের কম ব্যবধানে হেরেছে ইন্ডিয়া জোট। গত বিধানসভা নির্বাচনে বিজেপি 7টা সিটে 200 ভোটে জিতেছিল, 23টা সিটে 500 ভোটে জিতেছিল, 49টা সিটে 1000 ভোটে এবং 86টি ভোটে 2000 ভোটে জিতেছে। এই আসনগুলিতে চুরির অভিযোগ আছে। এই আসনগুলি যদি আগামী এই চলতি নির্বাচনে সঠিকভাবে দক্ষতার সঙ্গে নজরদারি করে ভোট করে, তাহলে বিহারের ভোট সম্পূর্ণ বিজেপি বিরোধী, এনডিএ বিরোধী ভোট হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে পুনরায় অনুরোধ করছি টাইমস অফ বেঙ্গল চ্যানেলটিকে বাংলায় লেখা ইংরেজি কথা টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে আপনি এই টাইমস অফ বেঙ্গলে সামিল হন এবং প্রতিদিন আপনার কাছে সংবাদটা সঠিকভাবে পৌঁছবে ইনশাল্লাহ।